ভিডিও বানিয়ে রেখে সেই ভিডিও পরে ভয়েস দিতে গেলে জিহ্বায় পানি আর আটকে রাখা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যেহেতু গরমে মাঝে মাঝে ইচ্ছা করছে পান্তা খেতে, আর যখনই ইচ্ছা করছে তখনই যে খাওয়া শুরু করে দিচ্ছি পান্তা। তো পান্তাটা খেলে কিন্তু শান্তিও লাগে, বেশ পেট ঠান্ডা থাকে। তো আমি এই যে পান্তা খাওয়ার জন্য কিন্তু ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম এক পিস, আর সাথে ইলিশ মাছের তেলটাও রেখে দিয়েছিলাম। পান্তা ইলিশের মধ্যে এই তেলটা দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে, খুবই মজা লাগে। আর সাথে শুকনা মরিচ, পেঁয়াজ এগুলো তো আছেই। আর আমি আলুও ভেজে নিয়েছিলাম। অন্যান্য দিন ভর্তা খাই, তো আজকে ভাবলাম যে না, আলুটাকে আমি ভেজে নিই। তো আলুটাকে আমি যেভাবে ভাজি, এই আলুটা আমি একটু ভিন্নভাবে ভেজেছিলাম। সেটা হলো যে আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম আলুটা সুন্দর করে। তো কাটার পরে আর আমি আলুটা ধুইনি, কারণ কাটার পরে যদি আমি আলুটা না ধুই তাহলে একটু আঠালো টাইপের হয়, তো সেটা আমার কাছে খেতে বেশ দারুণ লাগে। তো এই তো আমি যখন মুখে দিচ্ছিলাম, কি আর বলবো, কলিজা ঠান্ডা, এত শান্তি লাগছিল। এই ঝাল ঝাল পান্তা ভাত খুবই মজা লাগছিল। তবে আসলে একটা জিনিস কি, খাবার যার যার রুচির ব্যাপার। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে পান্তা ভাত সেটা আবার খায় কীভাবে, দেখলেই তো বমি আসে। তো আসলে বিষয় হচ্ছে যে খাবারটা যার যার রুচির ব্যাপার। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, সেটাই তো। তো আমার কাছে যেহেতু ভালো লাগে সেহেতু আমি খাই, আমি পছন্দ করি, তাই আমি খাই। তাছাড়া আমার পরিবারের সবাই পছন্দ করে। তো আমি এই যে আবার একটু কিন্তু তেল নিয়ে নিয়েছি, আবার একটু আলু ভাজিও নিয়ে নিলাম, কারণ তেলটা খুবই মজা লাগছিল পান্তার সাথে তেল দিয়ে খেতে। আর এরকম বাদামি কালার করে যদি ইলিশ মাছ ভাজা যায় বা ইলিশ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খুবই মজা লাগছিল। আর মাঝে মাঝে এই যে কাঁচা পেঁয়াজটা একটু কামড়িয়ে কামড়িয়ে নিচ্ছিলাম। তো আসলে এটা যার যার ভালো লাগলে সে খাবে, ভালো না লাগলে খাবে না, কিন্তু আসলে কাউকে আঘাত করে কথা না বলাটাই তো ভালো, তাই না? তো যাই হোক, এটা আপনাদের ব্যাপার আর কি, যার যেরকম ভালো লাগে সে সেভাবেই দেখে আর কি। তো আমি এই যে খাচ্ছিলাম খুব মজা করে, এর মধ্যে আমার কাছে মনে হলো যে আমার তো মসুরের ডাউল রান্না আছে, তো আমি একটু মসুরের ডাউলও নিতে পারি, সাথে নিলে বেশি ভালো লাগবে। টমেটো দিয়ে যেহেতু মসুরের ডাউল রান্না, তো আমি আসলে ছোটোবেলায় ডাউল রান্না দিয়ে এভাবে পান্তাটা খেয়েছি, ভালোই লাগতো বেশ। তো সেজন্য একটু ডাউলটাও নিয়ে নিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।